আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দেন। কাদেরকে বলার কথা বলছেন? উম্মতদেরকে বলার কথা বলছেন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি, এই পৃথিবীর জমিনে আমাদের দু চক্ষু দিয়ে যত পরিমাণ পানি দেখতে পাই, বলেন তো দেখি 13টা নদী, 7 সমুদ্র 13 নদী, এটা আমরা জানি। এই যে বড় বড় সমুদ্র, পৃথিবীর জমিনে স্থল বাগের চাইতে জলের বাগ পরিমাণ হলো বেশি। আল্লাহ বলে, হে নবী, আপনি তাদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর জমিনে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজিকে যদি কেটে যদি কলম বানানো হয়, আর এই কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহর যদি প্রশংসা আমার বান্দারা লিখতে থাকে, লিখতে লিখতে সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কলমগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতে তারা কখনোই শেষ করতে পারবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, এই পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তারা যেই পরিমাণ পানি দিয়ে কালি বানাইতে চায়, আর ওই পরিমাণ যদি কলম আবার বৃক্ষ দিয়ে যদি কালি কলম বানাইতে চায়, এই পৃথিবীর জমিনে যত পানি আছে এর পানি সমপরিমাণ যদি আরও পানি একত্রিত করা হয়, পৃথিবীতে যত বৃক্ষ আছে এই রকম বৃক্ষ যদি আরও একত্রিত করে কলম বানানো হয়, সব কিছু ক্ষত বিক্ষত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা কখনোই লেখা শেষ হবে না। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال الله تعالى وإن
كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যেই মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ জাল্লা জালুহু ওয়া আম্মা আলুহু যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার নিকট যেই জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে আমরা খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিন বান্দা এবং বান্দি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নেক কোনো আমল করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর মনোনীত বান্দা বান্দি হিসেবে যতক্ষণ পর্যন্ত কবুল না করে। আর তারাই কতই না সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলা তার নেক দৃষ্টি দাপন করে আল্লাহর রহমতের চাদরের মধ্যে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার ভালোবাসা আমার আপনার প্রতি কতটুকু? এজন্য আমি আপনি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, শুকরিয়া, প্রশংসা যদি জপতে থাকি, আল্লাহ তাআলা আমার আপনার প্রতি যে করুণা করেছেন, যে রহমত দিয়েছেন,
বলেন তো দেখি, আল্লাহর শুকর আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা যাপন করে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না, ইম্পসিবল, কখনোই যাবে না। এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন। আমরা কিছু আবেদ আছি, কিছু মুসল্লি আছি, কিছু হাজি সাহেব আছি, কিছু আলেম আছে, আমরা অনেক সময় নিজেদের ইবাদত নিয়ে গৌরব করতে থাকি। আছে না নাই? আল্লাহ কিন্তু সাবধান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। ডাক দিয়ে বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দেন। কাদেরকে বলার কথা বলছেন? উম্মতদেরকে বলার কথা বলছেন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি, এই পৃথিবীর জমিনে আমাদের দু চক্ষু দিয়ে যত পরিমাণ পানি দেখতে পাই, বলেন তো দেখি 13টা নদী, 7 সমুদ্র, 13 নদী, এটা আমরা জানি। এই যে বড় বড় সমুদ্র, পৃথিবীর জমিনে স্থল ভাগের চাইতে জলের ভাগ পরিমাণ হলো বেশি। আল্লাহ বলে, হে নবী, আপনি তাদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর জমিনে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজিকে যদি কেটে যদি কলম বানানো হয়, আর এই কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহর যদি প্রশংসা আমার বান্দারা লিখতে থাকে, লিখতে লিখতে সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত কলমগুলো ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা লিখতে তারা কখনোই শেষ করতে পারবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের মধ্যে, এই পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তারা যেই পরিমাণ পানি দিয়ে কালি বানাইতে চায়, আর ওই পরিমাণ যদি কলম আবার বৃক্ষ দিয়ে যদি কালি কলম বানাইতে চায়, এই পৃথিবীর জমিনে যত পানি আছে এর পানি সম পরিমাণ যদি আরও পানি একত্রিত করা হয়, পৃথিবীতে যত বৃক্ষ আছে এই রকম বৃক্ষ যদি আরও একত্রিত করে কলম বানানো হয়, সব কিছু ক্ষত বিক্ষত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রশংসা কখনোই লেখা শেষ হবে না। তিনি হলো আল্লাহ। তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে ইজ্জতওয়ালা আর পৃথিবীর জমিনে কেউ নেই। তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের হিদায়াতের জন্য এই পৃথিবীর জমিনে পথভোলা মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আমার নবীর উপরে একখানা কিতাব নাজিল করেছেন। বলেন তো দেখি সেই কিতাবের নাম কি? বলেন কি? কোরআন। তবে বড় আফসোসের বিষয়, মুসলমান হওয়ার পরে এই কোরআন শিখতে পারি নাই। মুসলমান হওয়ার পরেও আমরা এই কোরআন শিক্ষা অর্জন করতে পারি নাই। কত বড় আফসোসের বিষয় হতে পারে। কোরআন হলো গয়রে মাখলুক। কোরআন কি? গয়রে মাখলুক। পৃথিবীতে যা আছে সব কিছু হলো মাখলুক। মাখলুক যে সেটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু কোরআন কখনো ধ্বংস হবে না। এই কোরআনের ছায়ার নিচে যারা আসছেন, কোরআনের আলোয় তাদের জীবন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ এমন একটি কিতাব নাজিল করলেন, চিন্তার বিষয়। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য কিতাব নাজিল করেছিলেন, অসংখ্য 104খানা কিতাবের মধ্যে সহিফা ছোট কিতাব ছিল 100খানা, যা বিভিন্ন নবীদের উপরে বন্টন করে দেওয়া হয়েছে। আর 4টা কিতাব বড় প্রসিদ্ধ, বড় দামি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই যে তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো ওই জামানায় পরিবর্তন হয়েছে। মানুষের মতো রচনা করেছে। একটা বিষয় নিজেদের পছন্দ হয় নাই, সেটাকে কাটছাঁট করে এই যে তাওরাত, জাবুর, ইনজিল যেগুলো আসমানি কিতাব ছিল, এই কিতাবের মধ্যে কিন্তু বাপদাদার কোনো কিচ্ছা ছিল না। আল্লাহর বিধিবিধান, মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারবে, মানুষ কিভাবে আখিরাতমুখী হতে পারবে, কিভাবে মানুষ গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে, এই বিষয়গুলোই ছিল। কিভাবে মানুষ আল্লাহকে চিনতে পারবে, তার রাসূলদের প্রতি ঈমান আনতে পারবে, এইগুলো ছিল। কিন্তু তারপরে যে বিধানটা নিজেদের পছন্দ হয় নাই, তারা কাটছাঁট করতেন। আমাকে বলেন তো দেখি, তাওরাত, জাবুর পরিবর্তন হয়েছেন, ইনজিল পরিবর্তন হয়েছেন, জাবুর পরিবর্তন হয়েছেন, আর কোরআনুল কারীম একটা আয়াতে তো দূরের থাক, 6666 আয়াতের মধ্যে একটা আয়াত তো দূরের কথা, একটা হরফ আজ পর্যন্ত কি কেউ উল্টোপাল্টা করতে পারছেন? পারে নাই। কারণ এটা হলো কিতাবুল্লাহ। এটা কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে রক্ষা করার দায়িত্ব হলো আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই। বলেন কি নাই? ভুল নাই। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কে বলেছেন? আল্লাহ। লা রাইবা ফি, ভুল তো নাই, ভুলের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআনটা হলো ইমানদার মুত্তাকিনদের জন্য হলো পথ নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য কোরআন হলো হিদায়াতের বাণী। এই কোরআন যখন আমার নবীর উপরে নাজিল করা হলো, আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হওয়ার পরে বিশ্বনবী যখন এই কোরআনের বাণীগুলো মদিনার বুকে প্রচার প্রচারণা করতেছিলেন, তখন যখন মানুষগুলো ইহুদি থেকে মুসলমান হওয়া শুরু করলো, কাফির থেকে মুসলমান হওয়া শুরু করলো, আবু জাহেল তখন মনে করলো, কি রে, আমার তো অবস্থা খারাপ। আমার অবস্থা কি খারাপ? কারণ যেখানে কোরআন আছে সেখান থেকে অন্যায় অন্ধকার দূর হয়ে যায়। কোরআন হলো একটা নূর, নূরুম মিনাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। যেখানে অন্যায় আছে, জুলুম আছে, অত্যাচার আছে, কোরআন এগুলো সেখান থেকে দূর করে দেয়। কোরআন এগুলো সেখান থেকে দূর করে দেয়। তখন আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তে থাকেন, বড় বড় যারা আপনার মক্কা নগরীতে অনেকেই বড় বড় কবি ছিলেন, তারা আরবি শের রচনা করতে পারতেন। তখন তারা চ্যালেঞ্জ করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় এগুলো নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে পড়তেছেন। তারা কোরআন আবৃত্তি করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে আরেকখানা আয়াত নাজিল করলেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করলেন আর বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা তোমরা যদি আমি যেই আয়াতে কারিমা আমার বন্ধুর উপরে নাজিল করেছি তার প্রতি যদি তোমাদের সন্দেহ হয় তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি আমি যেই কোরআনের মধ্যে 114টি সূরা নাজিল করেছি এরকম একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে দেখো অদউ শুহাদা যদি তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও আর এই কোরআনের আয়াত বানানোর জন্য যদি তোমাদের কারো সহযোগিতা লাগে তাহলে তোমরা তাদেরকে ডাকো মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছি যে সূরাগুলো নাজিল করেছি তার প্রতি যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ হয় তাহলে তোমরা কোরআনুল কারিমের যে ছোট্ট সূরা সূরাতুল কাউসার বা সূরাতুল ইখলাস এরকম একটা সূরা বানিয়ে এনে দেখাও। আল্লাহ বলতেছেন এইটা বানানোর জন্য যদি কারো সহযোগিতা লাগে তাদেরকে তোমরা ডাকো তবে মিন দুনিল্লাহ আমি আল্লাহ ব্যতীত ইন কুনতুম সাদিকিন যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমা নাযিল করলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু তারা পারবে না ওয়া লান তাফআলু তারা কখনোই পারবে না। আল্লাহ বলেন যদি তোমরা না পারো ফাত্তাকুন নারাল্লাতী তাহলে তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো যা আমি মানুষ এবং পাথরের জন্য যা কাফের মুশরিকদের জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমরা কখনোই পারবে না যদি তোমরা না পারো তাহলে ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যে জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর এবং কাফিরদের জন্য যেটা আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। এই জন্য মুসলমান ভাইয়ের আমার কোরআন হলো মুসলমানদের হলো স্পন্দন। কোরআন আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলিমদের সবচাইতে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয়। যদি আমরা কোরআন না পড়তে পারি তাহলে আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন থেকে বিমুখ তাদের বিষয় কোরআনুল কারীমে সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যারা আমার কোরআন থেকে বিমুখ যারা কোরআনের হুকুম থেকে বিমুখ যারা কোরআন দিয়ে জীবনটাকে পরিপূর্ণ না করে কোরআন থেকে বাইর হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা ক্ষতির মধ্যে ফেলে দেব। প্রথম নম্বর ক্ষতি হলো মাঈশাতান দানকা তাদের হায়াতটাকে আমি সংকীর্ণ করে দেব। দুই নম্বর হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানা উঠাবো। নাউযুবিল্লাহ বলেন। প্রথম হলো যারা কোরআন থেকে বিমুখ যারা নিজেদের জীবনটাকে কোরআন দিয়ে পরিচালনা না করবে যারা কোরআনকে শিক্ষা অর্জন না করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানা উঠাবে। এই একটা ক্ষতি। আর একটা ক্ষতি হলো তাদের যে হায়াত আল্লাহ তাআলা যে তাদেরকে হায়াত দিয়েছেন সেই হায়াতটা সংকীর্ণ করে দিবেন।
এই আয়াতে কারিমা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করলেন, অবতরণ করলেন, আল্লাহ রাসূল যখন এই আয়াতে কারিমা সাহাবাদের মাঝে, কাফের মুশরিকদের মাঝে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন, তখন তারা বলল ক্বালা কাযালিকা, তারা বলল যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ বানানো হবে? আমরা তো দুনিয়ার মধ্যে আলোকিত, আমরা তো দুনিয়ায় চক্ষু দিয়ে সব কিছু দেখতে পাই, কিয়ামতের ময়দানে আমরা কিভাবে অন্ধ হয়ে উঠব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা যেরকম আমার কোরআন থেকে বিমুখ হয়েছিলে, কোরআনের হুকুম থেকে বিমুখ হয়েছিলে, আমার হুকুমকে তোমরা অমান্য করেছ, হাসরের ময়দানে অনুরূপভাবে আমি আল্লাহ তাআলা সেগুলোকে ভুলে গিয়ে তোমাদেরকে অন্ধ বানা কিয়ামতের ময়দানে উঠাবো। আল্লাহ বলেন যে তোমরা যেরকম দুনিয়ায় থেকে আমাদেরকে ভুলে আসছিলে, এই কিয়ামতের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে যাব। এই জন্য কোরআন শিক্ষা না করার কত বড় ক্ষতি। নিজের জীবনটাকে কত সময় কত কাজে লাগাইলাম, আর নিজের লাভের জন্য নিজের সন্তানদেরকে কত শিক্ষায় সুশিক্ষিত করলাম, নিজের সন্তান আজ কোরআন পড়তে পারে না, সহিভাবে কোরআন পড়তে পারে না। এটা তো মা বাবার জন্য একটা লজ্জাকর বিষয়। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, পৃথিবীর মধ্যে সুশিক্ষিত করলেন, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে পারে না, নিজে কোরআন পড়তে পারেন না, আবার নিজেকে বড় ইমানদার হিসেবে দাবি করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দুইটা বিষয় ঝগড়া করবেন এবং আল্লাহর কাছে তারা নালিশ করবেন। আল্লাহ এই দুইটা বিষয়ে তাদের নালিশগুলোকে কবুল করবেন এবং তাদের সেই কথাগুলো আল্লাহ কবুল করবেন। প্রথম নম্বরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে নফল রোজা রাখে, কিয়ামতের ময়দানে ওই রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর, কোরআনুল কারীম আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করা হবে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীম আল্লাহর সাথে ঝগড়া করতেই থাকবে। কোরআনের কত পাওয়ার! এবং আল্লাহ রাসূল বলেন এই দুইটা আল্লাহর কাছে ঝগড়া করতে থাকবে, আল্লাহ তাদের আবদারগুলোকে মেনে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্ব নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে শিক্ষা দান করেছে। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ কোন ব্যক্তি? যে নিজে কোরআন শিক্ষা করছেন এবং তারপরে অপরকে শিক্ষা দিয়েছেন। এখানে এমপির কথা বলা হয় নাই, মন্ত্রীর কথা বলা হয় নাই, বলা হয়েছে কারো কথা কিন্তু বলা হয় নাই। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোনো সুশিক্ষিত, তাদের কথা বিশ্ব নবীজি বলে নাই, আল্লাহ নবীজি বলেছেন ওই ব্যক্তির কথা যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, তারপরে আবার অপরজনকে শিক্ষা দিয়েছেন। তাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, বিশ্ব নবীজি বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর পক্ষে কথা বলবে, আবার তোমার জন্য এই কোরআন এই কোরআন তোমার বিপক্ষে আল্লাহর সামনে কথা বলবে। দুইটাই, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার জন্য দলিল হবে, কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষে কথা বলবে, আবার কোরআন আল্লাহর সামনে তোমার জন্য বিপক্ষে কথা বলবে। তুমি যদি তোমার জীবনটাকে কোরআন দিয়ে পরিচালনা করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষেই কথা বলবে। আর যদি সারা জীবন যদি কোরআনের বিপক্ষে নিজের জীবনটাকে পরিচালনা করো, তাহলে কিয়ামতের ময়দানে কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। এই জন্য কোরআন বড় দামি জিনিস। আমি শুরুতেই বলেছি কোরআন হলো গায়রে মাখলুক, কোরআনের কোনো মৃত্যু নাই। পৃথিবীতে যত মাখলুক আছে সকলের একদিন মৃত্যু আছে, তাদের ধ্বংস আছে, কিন্তু কোরআনের কিন্তু মৃত্যু নাই।
এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য কিতাব নাজিল করেছেন, সবচাইতে দামি কিতাব হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। যতগুলো নবী এই পৃথিবীতে এসেছেন, বলেন তো দেখি সবচাইতে শ্রেষ্ঠ নবী কোন নবী? হ্যাঁ, আমাদের নবী। কেন জানেন? এত নবী থাকতে আমাদের নবী কেন শ্রেষ্ঠ হলেন বলেন? কিসের জন্য? আমার পৃথিবীতে এত মানুষ থাকতে আল্লাহ তাদেরকে, আল্লাহ রাসূল তাদেরকে কেন বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি, কোন ব্যক্তি? সর্বোত্তম, যে নিজে কোরআন পড়ছে, অপরকে শিক্ষা দিছে। তাহলে পৃথিবীতে সাধারণ মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি কোরআন পড়ছে এবং অপরকে পড়াইতেছেন। আবার আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। নবীদের মধ্যে হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে বড় প্রিয় নবী। এই যে আমরা কাঠ, শিমুল কাঠ, কাঠের মধ্যে সবচেয়ে সস্তা কাঠ হলো শিমুল কাঠ, এবং সেগুন কাঠের দাম বেশি। এখন সেগুন কাঠ দিয়ে যদি আপনি একটা খাট বানান, আর শিমুল কাঠ দিয়ে যদি একটা কোরআনুল কারীমের রেহেল বানান, বলেন তো দেখে কোনটার দাম বেশি? বলেন কোনটার দাম বেশি? কেন? কারণ আল্লাহর শ্রেষ্ঠ বাণী সেখানে রেখে তেলাওয়াত করা হবে। রেহেলের সাথে যদি একটু পা লাগে, আমরা চুমা খাই আদবের ক্ষেত্রে, কি হলো? তাহলে সস্তা কাঠটা দামি হয়ে গেছে কিসের পরশে? কোরআনের পরশে। কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, এবং সস্তা কাপড়, একেবারে সস্তা কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়। দেখবেন এই গিলাফটা যদি কোরআন শরীফ খুলতে গিয়ে যদি হাত থেকে পড়ে যায়, একটু যদি ময়লা লাগে, শরীরের কাপড় দিয়ে আস্তে 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 করে সেটাকে পরিষ্কার করে, নিচে পড়ে গেলে উঠে চুমু খায়। কেন? এই সস্তা কাপড়টা কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে দামি হয়ে গেছে। কাগজের টুকরা, যে কাগজে কোরআনুল কারীমের আয়াতে কারিমা ছাপা হয়েছে, লেখা হয়েছে, একটা কাগজের টুকরা যদি পড়ে থাকে, আমরা সেটাকে কি করি? উঠে নিয়ে ভালো একটা জায়গায় রেখে দেই, আদবের সাথে চুমু খেয়ে ভালো একটা জায়গায় রেখে দেই। এই কোরআনের স্পর্শের কারণে আল্লাহ তাআলা এত ইজ্জত দিয়েছেন। আমি যদি কোরআন না শিক্ষা করতাম, আপনারা কি আমাকে এখানে নিয়ে আসতেন? আমার কোনো মূল্যই থাকতো না। কোরআন শিক্ষা করেছি, হাদিস পড়েছি, তাফসির পড়েছি, এই জন্য আপনারা আমাকে এত সম্মান করেন। আর যদি আজ জেনারেল লাইনে সুশিক্ষিত হতাম, আমার পিছনে নামাজ পড়তেন না, আমার কথাগুলো এভাবে শুনতেন না। তো কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন। যে যত কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যে যত কোরআনুল কারীমকে নিজের অন্তরের মধ্যে রাখবে, তার সম্মান আল্লাহ তাআলা তত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি আমাদের মানুষ সম্মান করে না কেন? কোরআনকে আমরা সম্মান করতে পারতেছি না, কোরআনের জ্ঞান আমরা অর্জন করতে পারতেছি না, কোরআনের হুকুম আমাদের অন্তরের মধ্যে ফিটিং করতে পারতেছি না, সেট করতে পারতেছি না, যার কারণে আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আখ্যায়িত করলেন কোরআনুল কারীম। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী ঘোষণা করলেন আমার আপনার নবী, মায়ার নবী। কেন জানেন? কারণ আমার আপনার নবীর উপরে এই গোটা 30 পারা কোরআন নাজিল করছেন, এই জন্য আমার নবী দামি হয়েছেন। আমরা মৌলবীরা
আপনাদের কাছে দামি হয়েছি, আল্লাহর নবীজির কাছে দামি হয়েছি, আল্লাহর কাছে দামি হয়েছি একটাই কারণ কোরআন শিক্ষা অর্জন করেছি, কোরআনের সাথে সম্পর্ক রাখছি, এই জন্য আল্লাহ দামি করছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ইজ্জতের কারণে, কোরআনের সম্মানের কারণে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ায় এবং আখিরাতে সম্মান বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। যেই রাতে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, সেই রাতকে হাজার হাজার মাসের চাইতে উত্তম রাত বলে ঘোষণা করেছেন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার দিনের চাইতে উত্তম বলে ঘোষণা করে দিয়েছেন। যেই রাত্রে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আমার নবীর উপরে নাজিল করেছেন, সেই রাতকে হাজার হাজার মাসের চাইতে, সেই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি তাকে অবতরণ করেছি লাইলাতুল কদর। তাকে মানে কি? হু মানে কোরআন, হু মানে কি? কোরআন। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ওই রাত্রি নাজিল করেছি লাইলাতুল কদরে। হে নবী, আপনি কি জানেন সেই রাতটা কি? সেই রাতটা কি, বা সেই রাত সম্পর্কে আপনাকে কে অবগত করেছেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন, পরবর্তী আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রি হলো, যেই মাসটা হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম মাস। সুবহানাল্লাহ। যে রাত হলো, যে মাস হলো হাজার হাজার মাসের চাইতে উত্তম মাস। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন আজ আমরা শিক্ষা গ্রহণ নিজেরাও করি না, নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য কোনো আপ্রাণ চেষ্টায় আমাদের নাই। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, পাতিহাস, চীনেহাস, এগুলো শিক্ষা গ্রহণ করার জন্য কয়টা প্রাইভেট দেয়? সারাদিন শুধু পড়তেই থাকে, পড়তেই থাকে। নানার বাড়িতে যাওয়ার সুযোগ নাই, মামার বাড়িতে যাওয়ার সুযোগ নাই। হয় কি না? এগুলো শিক্ষার জন্য 4-5টা মাস্টার লাগানো, ওই জায়গায় পড়তে যায়, ওই জায়গায় পড়তে যায়, আবার বাড়িতে মাস্টার রাখা আছে। কিন্তু কোরআন শিক্ষার জন্য মক্তবে যে পাঠাবে সে গুরুত্বও নাই। এখানে মক্তব পড়ানো হয়, মক্তবে যে বাচ্চাদেরকে পাঠাবে কোনো খবরই নাই। তাহলে আমরা আসল জিনিস রেখে নকল জিনিসের পিছনে দৌড়াচ্ছি। কোরআন এমন একটা দামি কিতাব, পৃথিবীতে যত বই প্রস্তুত আছে, যত কিতাব আছে, কেউ কি বলতে পারবে এই কিতাব পড়লে, এই বই পড়লে সব হবে? কেউ বলতে পারবে? বলেন, পারবে? কিন্তু কোরআনুল কারীম পড়লে সব, একটা হরফ পড়লে 10টা নেকি। এটা কি কারো অজানা আছে? কোরআন পড়লে গুনাহ হয়? বলেন, গুনাহ হয়? গুনাহ হয় না। কোরআন পড়লে কি হয়? সব হয়। মানুষের দিল মন এগুলো পরিষ্কার হয়ে যায়, শয়তান দূরে চলে যায়। ওমর কিন্তু আমার নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছেন। আবু জেহেল ওপেন চ্যালেঞ্জ করে দিছেন যে মুহাম্মাদের কল্লা যে ব্যক্তি আনতে পারবে তার জন্য 100টা লাল উট উপহার দেওয়া হবে। লাল উট, এমনি উট না। আরব দেশের মধ্যে সবচাইতে চাহিদা ছিল লাল উটে, যেগুলো বড় বড় রাজা বাদশাহ তারা ব্যবহার করতেন। আবু জেহেল বলছেন যে মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তার জন্য 100টা লাল উট উপহার দেব, সাথে আরো অনেক কিছু আছে। ওমর বলতেছেন আমি। কে বলছেন? ওমর। আল্লাহর রাসূল 2 জন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন
তার চাচা আবু জেহেলের জন্য এবং তার সাহাবী ওমরের জন্য। আল্লাহ রাসূলের দোয়া করছেন, আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। ইসলামের জন্য হযরত ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু ওমর আবু জেহেলের নেতৃত্বে 100টা লাল উটের লোভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কাটার জন্য যাচ্ছেন? বলেন কি কাটার জন্য? আল্লাহ। রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়েছেন, যার নাম হলো হযরত নাইম। বলে, ওমর কোথায় যাও? কয় মুহাম্মাদের কল্লা আনার জন্য। কয় তাই নাকি? কয় তুমি যেই মুহাম্মাদের কল্লা আনার জন্য যাচ্ছে, সেই মুহাম্মাদের কাছেই তো তোমার বোন এবং তোমার বোনের জামাই কি পড়ছে? কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি রাগ আরো বেশি, যে আমার ঘরে আমার শত্রু আমার বোন এবং আমার ভগ্নিপতি তার কাছে কালেমা পড়ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে না গিয়ে আগে গেছে বোন এবং ভগ্নিপতিকে হত্যা করার জন্য। ঘরের মধ্যে যা দেখেন, ঘরের দরজাটা লাগানো, দরজায় আওয়াজ করছেন। বলে, কে? আমি ওমর। ওই সময় আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরাতুত তাহা, সূরা তাহা, হযরত ওমরের বোন এবং তার ভগ্নিপতি তিলাওয়াত করতেছিলেন। দরজা নক করার পরে দরজা খোলে নাই। হযরত ওমর দরজা ভেঙে ঢুকছেন ভিতরে। যা দেখেন তারা কোরআন পড়ছেন। ওমরকে দেখে কোরআনটাকে একটু আড়াল করছেন। বলে, কি পড়ছো আমাকে দেখাও। বলে, তোমাকে দেখানো যাবে না। তাদেরকে আঘাত করছেন তরবারি, উল্টো পিঠ দিয়ে তার বোন এবং তার ভগ্নীকে দিকে অঝরে আঘাত করছেন। তার বোন বলতেছেন, ভাই ওমর, তুমি যদি আমাদেরকে আঘাত করতে করতে দুনিয়ায় থেকে বিদায় করে দাও, আমরা মুহাম্মাদের কাছে যে বাদ গ্রহণ করেছি, যে কোরআন শিক্ষা অর্জন করেছি, সেই কোরআন থেকে আমরা একটি পা পিছপা হব না, কোরআন থেকে আমাদের জীবনটাকে আড়াল করব না। হযরত ওমরের অন্তরে আঘাত লাগছে। কেরে, কি এমন একটা কিতাব, যেই কিতাব তারা শিক্ষা অর্জন করছেন, তাদেরকে যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারপরেও তারা কোরআন থেকে পিছপা হবে না। হযরত ওমর বলছেন, ঠিক আছে, আমাকে একটু দেখাও। দেখাইছেন, দৌড়তে গেছেন। বলে, ভাই ধরা যাবে না, তুমি তো নাপাক, তোমাকে গোসল করতে হবে। গোসল করছেন। হযরত ওমরের অন্তরের মধ্যে পরিবর্তন আসছেন। বিশ্বনবীজির দরবারে গিয়ে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই কোরআন, এই কোরআন, এই জন্য কোরআন আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ছেলে মেয়েদেরকেও কোরআন শিক্ষা দিতে হবে। আপনি যদি নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার মৃত্যুর সময়, মা বোনদের মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনার কাছে বসে কোরআন পড়বে, সূরা ইয়াসিন একবার পাঠ করলে, গোটা কোরআনুল কারীম 20 খতম করলে যে সব, সূরাতুল ইয়াসিন যদি একবার কেউ পাঠ করে, আল্লাহ তাআলা তাদেরকে ওই পরিমাণ সব দান করেন। ফজর নামাজের পর যদি কোনো ব্যক্তি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, সারা দিন তার যত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তার প্রয়োজনগুলো মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইখলাস, এই সূরা যদি কোনো ব্যক্তি 3 বার ইখলাসের সাথেই পড়ে, ইখলাস মানে একনিষ্ঠর সাথে পড়ে, মুহাব্বতের সাথে পড়ে, আল্লাহর ভয়ে পড়ে, 3 বার পড়লে গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সব, 3 বার পড়লেই আল্লাহ সেই সব দেয়। সেই কোরআন আমরা শিক্ষা করতে পারি না, সেই কোরআন আমরা শিক্ষা করতে পারি না। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় কি হবে বলেন? একটু আসান হবে, আসান। আমার নবীজির যখন জান কবজ করতে আসছেন, আজরাইল, ইসরাফিল, পৃথিবীতে কোনো নবীর জান কবজ করার জন্য অনুমতি লাগে নাই। আমার নবীজির জান কবজ করার আগে অনুমতি নিয়ে আসছেন যে, নবী আপনি দুনিয়াতে থাকবেন নাকি যাইবেন, আপনার জন্য 2টাই অফার। তবে আল্লাহ আপনার মুলাকাতের জন্য অপেক্ষায় আছেন। আল্লাহ রাসূলের যখন জান বের করা হয়, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল বলছেন যে উহুদ পাহাড় যেন নবীজির বুকের উপরে চাপা দেওয়া হয়েছে।
নবীজি যদি এই কথা বলেন, আমার আপনার কি অবস্থা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন নিজে কোরআন শিক্ষা অর্জন করি, ছেলে মেয়েদেরকে কোরআন শিখানোর জন্য আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন।